গুড ইভিনিং। হ্যাঁ, এখন গুড ইভিনিংই বলবো, কারণ এখন ঘড়ি কাটা প্রায় 4:30 ঘরে। আর অভিষেক ব্যানার্জি এসেছিলেন আজ নৈহাটিতে বড়মার কাছে পুজো দিতে। তো আমি বড়মার সামনে দিয়ে দেখতে পারিনি, কারণ ব্যাপক ভিড় হয়েছিল। যদি বড়মার সামনে দিয়ে ঘুরে দেখতে যেতাম তাহলে 3 থেকে 4টে ব্যারিকেড পেরোতে হতো। তাই ওই পাশ দিয়ে যাওয়ার রাস্তা ছিল, ওখান দিয়ে যাচ্ছিলাম। আর বিগ স্ক্রিনে তো দেখতেই পাচ্ছিলাম। আর দেখুন, তখন আমি যখন ওখানে গিয়ে পৌঁছাই, মানে এত ভিড়ের ঠেলা গুঁতো, মানে আস্তে আস্তে তো অনেক লেট হয়ে গেছে। এই গলি ওই গলি সেই গলি দিয়ে ঘুরে 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 তো এই হচ্ছে মা। তখন মায়ের পুজো হচ্ছিল, আর দেখতে দেখুন কি সুন্দর লাগছিল। আর যে কদিন পুজো হচ্ছে মায়ের মন্দির তো বন্ধ থাকছে। এই দেখুন ভিড়টা দেখুন গাইস, কি হারে ভিড়। মাঝখান দিয়ে ব্যারিকেড দিয়ে দিচ্ছে, হাফ করে ঢোকাচ্ছে, আবার হাফ আটকে দিচ্ছে। কি করবে এত ভিড় সামাল? তো ওদেরকেও দিতে হবে না, এতগুলো ভিড়। ওরা সামাল না দিলে, সামাল যদি ঠিকঠাক না দিতে পারে, হিমশিম খেয়ে যাবে। মানুষের যা জনঢল নেমেছিল, মানে ভাবনার বাইরে, বুঝলেন? নৈহাটি স্টেশনের একবার অবস্থা দেখুন, ট্রেন ঢুকেছে। আর যেহেতু সাবওয়ে রাস্তাটা খুলে দেওয়া হয়েছে বড়মার ওখানে যাওয়ার জন্য, ভিড়টা দেখুন গাইস, শুধু একবার ভিড়টা দেখুন, কি ভিড় হয়েছিল। এরপর সন্ধেবেলা প্রায় ওই 6:30 পৌনে 7টা নাগাদ আমি, মা, আমার 2 মাসি, আমার ভাই বোন, আমার মেসো, সবাই এসেছিলো নৈহাটিতে ঠাকুর দেখার জন্য। আর আমরা বেরিয়েও পড়েছিলাম। বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিলো, ওদেরও আসতে লেট হয়েছিল, আমাদেরও বেরোতে একটু লেট হয়ে গেছিলো। আর চারিপাশটা দেখুন কী সুন্দর লাগছে। আর এই দেখুন, এইখান থেকে শুরু হচ্ছে নিউ স্টার ক্লাবের প্যান্ডেল। লাইটিংটা, এই বছরের লাইটিংটা অসাধারণ করেছে, মানে কোনো কথা হবে না। এই শিব ঠাকুরের যে নাচটা করেছে, সত্যি এটা দেখার মতন করেছে। এবং শুধু শিব ঠাকুরের নাচটা নয়, এই যে হলুদ আর পিঙ্ক, এই যে কম্বিনেশনের লাইটগুলো করেছে দেখুন, এত ভালো লাগছিল ওই জায়গাটা, এত আলো আলো লাগছিল, দারুণ লাগছিল এক কথায় দেখতে। প্রত্যেকটা লাইটই খুব সুন্দর লাগছিল দেখতে। তো আমরা নিউ স্টারের দিকে আস্তে আস্তে এগোচ্ছিলাম। আর এবারে তো নিউ স্টারের বিশেষ আকর্ষণই ছিল 60 কেজির সোনার গয়না। ভাবা যায়, 1-2 কেজি না, 60 কেজি সোনার গয়না। আর বাকিরা সব ওই দেখুন 3 বোন পিছনে হাঁটছিল, মানে আমার মা, আমার 2 মাসি, সব 3 জনে মিলে পিছনে হাঁটছিল। এই দেখুন, চলুন যাওয়া যাক আস্তে আস্তে। আমরা নিউ স্টারে চলে এসেছিলাম। আর এই যে নিউ স্টারের ভেতরে ঢুকছি, সবাই একটা মানে দেখার ইয়ে রয়েছে যে কেমন লাগছে মাকে, সোনার গয়না কেমন লাগছে মাকে দেখার। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে সবাই বলছিল যে দারুণ করেছে, দারুণ করেছে। এবং সত্যি সত্যি ভেতরের প্যান্ডেলটা এত সুন্দর করেছে, একবারের জন্য মনে হচ্ছিল না যে ওই পিলারগুলো মার্বেলের নয়, মানে ফলস যে নকল সেটা মনেই হচ্ছিল, মনে হচ্ছে না সত্যি মার্বেলের।
সত্যি দারুণ করেছিল দেখতে। দেখুন চারিপাশটা এত ভালো লাগছিল দেখতে। আর এই হচ্ছে মা, দেখুন কত সোনার গয়না পরেছে মা আমাদের। তারপর ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, আর বেরিয়ে সোজাসুজি আরেকটা ক্লাবে ঠাকুর দেখতে ঢুকে গেছিলাম। এই ঠাকুরটাও ভালো করেছে, প্যান্ডেলটাও খুব ভালো করেছে। আর একটা কথা হচ্ছে, আজকের আমার পুরো ব্লগটা আপনারা দেখতে পারবেন ভয়েস ওভারে, মানে শুনবেন ভয়েস ওভারে, কারণ পুরোটাই আমি ভয়েস ওভারই দেবো আজকে, তো সে কারণে ভয়েস ওভারই শুনবেন। দেখুন এই প্রতিমাটা কিন্তু দারুণ লাগছিল দেখতে। তারপর এই হচ্ছে বাইরে বেরিয়ে এসে গোটা প্যান্ডেলটা দারুণ করেছিল, প্যান্ডেলটা সত্যি অসাধারণ লাগছিল প্যান্ডেলটা দেখতে। আর লাইটের খেলাগুলো তো আরও বেশি ভালো লাগে। এরপর আমরা রওনা দিয়েছিলাম অভিযাত্রী মাঠের দিকে, যেখানে হয়েছিল রাজস্থানের হাওয়া মহল। এই প্যান্ডেলটাও আমি শুনেছি খুব ভালো করেছে। আর এই যে দুই পাশে এই যে এরকমভাবে যে টুনিগুলো ঝুলিয়ে দিয়েছেন, আর মাঝখান দিয়ে যে টুনিটা দিয়েছে, অ্যাকচুয়ালি এই রাস্তাগুলো দেখতে এত ভালো লাগে, আমার তো দারুণ লাগে। আর এই দেখুন চলে এসেছিলাম অভিযাত্রী ক্লাবের মাঠে, আর সেখানে শুরু হয়ে গেছিলো লাইটের খেলা রাজস্থানের হাওয়া মহলের ওপর। আর এত লাইন, আমাদের টিকিট কেটে ঢুকতে হয়েছে, নাহলে এই জিনিসটা দেখার জন্য আধ ঘন্টা আমাদের, মানে আধ ঘন্টা তো কম বললাম, আরও বেশি সময় চলে যেত। এবার অভিযাত্রী প্যান্ডেলটা ভালো করেছিল, কিন্তু গত বছর যে 21 ফুটের শিব ঠাকুরটা করেছিল না, ওটার যে আলোর খেলাটা, ওটা মনে হয় আমার একটু বেশি ভালো লেগেছে। যার যার সবার পছন্দ, বাট আমার ওই জিনিসটা বেশি ভালো লেগেছে। এই লাইটের খেলাটা আমার সেই অনুযায়ী ভালো লাগেনি। প্যান্ডেলটা দারুণ করেছে, কাজ সবই ভালো করেছে, কিন্তু একটা হয় না যে ভালো লাগা বা না লাগা, আমার মানে সেরকম একটা খুব একটা যে পছন্দ হয়েছে তা নয়। বাকি এমনি ঠিকঠাকই ভালোই করেছে, সুন্দর করেছে। আর এই দেখুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে ঢুকলাম। ভেতরটাও নো ডাউট ভালোই করেছিল, খারাপ করেনি। প্রতিমাটাও ভালো লাগছিলো দেখতে। মেইন তো হচ্ছে প্যান্ডেলের বাইরেটা, ওই লাইটিংয়ের যে কাজ, ওইটা হচ্ছে মেইন। ভেতরে তো আর সেরকম কিছু নেই, ভেতরে হচ্ছে মায়ের প্রতিমা আর কিছু কাজ আছে। এরপর আমরা অভিযাত্রী মানে মাঠে যে মেলাটা বসে সেইখানে একটু ঘুরছিলাম। তারপরে আমি আর আমার ভাই, আমাদের এত শখ এই ইয়েটাতে, মানে স্পেশালি আমার ভাইয়ের এত শখ জেগেছিল যে ও এটাতে উঠবে। হ্যাঁ ওঠা যায়। এই দেখুন দেখছেন, প্রথম একটুখানি মানে আমার মা মাসিরা বলছিল না উঠতে হবে না, মাথা ঘুরবে, এরকম ভয় টয় লাগলো, বাট দারুণ লেগেছিল। ওই যে টার্নিংগুলো নিচ্ছিল, দেখুন সত্যি টার্নিংগুলো কিন্তু সেই লাগছিল, এবং আমাদের বসেও দারুণ লাগছিল এটা। এই দেখুন আর আমরা তখন অভিযাত্রী মাঠ থেকে বেরোচ্ছিলাম, আর এই দেখুন লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনে যদি দাঁড়িয়ে প্যান্ডেল দেখতে হতো না তাহলে হয়ে গেছিলো। এবার আমরা এগোচ্ছি রেল মাঠের দিকে। রেল মাঠে প্যান্ডেলটা নাকি খুব সুন্দর করেছে। আর জানেন তো, যেদিন আমাদের বাড়িতে পুজো ছিল, অর্থাৎ রবিবার দিন,
সেদিন রেল মাঠে বেশ কিছু খাবার স্টলে আগুন লেগে গেছিলো, ফেসবুকে দেখাচ্ছিল, সেখান থেকে দেখতে পাই। যদিও এখন সেগুলো সবই ঠিকঠাক হয়েছে, কিন্তু যাদের ক্ষয়ক্ষতিটা হয়েছে তাদের তো হয়েছে, বলুন কী আর করা যাবে। যাই হোক, দেখুন আসলে আমার মাসিরা না প্রথমবার নৈহাটিতে পুজো দেখছিল, তো ওদের খুব ভালো লাগছিলো, মাসি হাই করছে, তো ওদের খুব ভালো লাগছিলো, কারণ সেরকমভাবে ওরা কখনো আসে না। আমার মাসিরা থাকে সেই হাঁসখালি বগুলা, আর যে মাসি হাই করলো রেড কালারের কুর্তি পরা, ও মাসি হালি শহরে থেকে, কিন্তু আমার যে হোয়াইট কালারের কুর্তি পরা ছোটো মাসি, সেই মাসি থাকে সে বগুলা। তো ওখান থেকে এখানে ফার্স্ট টাইম এসেছিলো পুজো দেখতে, তো ওদের খুবই ভালো লাগছিলো দেখতে পুজোটা, বুঝলেন। তো চলুন আস্তে আস্তে এবার এগোনো যাক রেল মাঠের দিকে। আর এই দেখুন রেল মাঠে ঢোকার মুখে যে লাইটিংগুলো, ওই দেখুন রেল মাঠের চূড়া দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখতে এত ভালো লাগছে, তাহলে ভাবুন তো সামনে থেকে কী লাগবে দেখতে। দারুণ করেছিল প্যান্ডেলটা, এক কথায় দারুণ ছিল। চলুন আপনারাও দেখুন আমাদের সাথে, চলুন। এরপর এখানে ফটো সেশন চলছিল, আমার মাসি মেয়েদের সবার এখানে ফটো সেশন চলছে, দেখুন। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, যে দেখুন গাইজ, এরা প্যান্ডেল দেখার সাথে সাথে কত ট্যালেন্টেড গাইজ, এরা একদিকে ফটো সেশনও করছে, একদিকে প্যান্ডেলও দেখছে, এই দেখুন সবার আলাদা আলাদা ফটো সেশন চলছে। এরপর এই দোকানটার কাছে দাঁড়িয়েছিল, ঠিক আছে, লস্যি খাওয়ার জন্য। এবার আমাদের মধ্যে যে সব থেকে ছোটো সদস্য আমার বনু, সে একটুখানি লস্যিটা টেস্ট করেছিল, আর টেস্ট করে দেখে একটুও ভালো লাগেনি, মুখটা দেখে বুঝে গেছেন, ব্যাস ওখান থেকে সোজা চলে গেছে। আর গাইজ এখানে আমার ভাই বলছিল এই প্যান্ডেলটা এই নাগরদোলাটা উঠবে, আমি বলেছি আমার কোনো ইচ্ছা নেই, পেটের খাবার মুখ দিয়ে বেরিয়ে যাবে, এই নাগরদোলাটা যদি উঠি না, পেটের খাবার মাথায় উঠে যাবে, ভাবুন তো একবার যেভাবে পাল্টি খাচ্ছে। আর আমার বোন উঠেছিল এইটাতে, কী জানি এটার মধ্যে এমন কি আছে, 70 টাকা করে টিকিট, মানে কি আর বলবো, শুধু এগুলো মানে 70 টাকা করে টিকিট মানায় বলুন তো, কি এমন জিনিসটা আমি তো মাথায় আসলো না, এদিকে টিকিটের দাম 70 টাকা। তারপরে আমরা যাচ্ছিলাম স্টেশনের ওখানে, যে হকার্স ইউনিয়নের যে কালী পুজোটা হয় সেইখানে। আর এই দেখুন লাইটিং, এইখানে তো আরও ভিড় গাইজ, ব্যাপক মাত্রায় ভিড়। আমরা অ্যাকচুয়ালি উল্টো সাইড দিয়ে যাচ্ছিলাম, রেল মাঠের সাইডটা দিয়ে, ওই কারণে এতটা ভিড় আমাদেরকে ফেস করতে হচ্ছিলো। এখানে ভালো করেছিল কিন্তু চন্দননগরের, এই যে চন্দননগরের সাইডের রাস্তায় যে লাইটিংয়ের ইয়েগুলো থাকে, ওই লাইটিংয়ের ইয়েগুলো করেছিল, এখানটা ভালো লাগে। আর গান যা চলছিল না গাইজ, মনে হচ্ছিলো একবার ডান্স শুরু করে দিই, কিন্তু ডান্স করতে পারবো না, আমি একা একা যদি নাচ করি লোকে আমাকে পাগল বলবে। আর ওই ভিড়ের মধ্যে নাচ করতে গেলে হয়ে গেছে, কার মুখে ঘুষি, কার পায়ে লাথি লাগবে, হয়ে গেছে, তাহলে আর দেখতে হবে না। ওই জন্য শুধু গান শুনে শুনে চলে এসছে। আর যা কালারিং দিচ্ছিল, কখনো লাল হচ্ছি, কখনো সবুজ হয়ে যাচ্ছে। যাই হোক, এই প্যান্ডেলটাও ভালোই করেছিল, খুব একটা খারাপ করেনি, দেখতেও ভালো লাগছিল। এই হচ্ছে আমি, আর এই হচ্ছে আমি সবাইকে দেখে টেকে আনছিলাম, কারণ যা ভিড় ছিল, এরা তো রাস্তাঘাট কিছু চিনবে না যদি আমি টেনে টুনে না নিয়ে আসি। আর এখানে আমার ক্যামেরাটা না একটু জুম হয়ে গেছিলো, সো প্লিজ এটাকে একটু ইগনোর করবেন, ঠিক আছে, ইগনোর করবেন, মানে একটু জুম হয়ে গেছিলো, আমি এটা খেয়াল করিনি, ভিড়ের মধ্যে তো বুঝতেই পাচ্ছেন, অতটা খেয়াল করতে পারিনি। তো এইখানকার যে প্যান্ডেলটা, এটা আগের বছরও ভালো করেছিল, এই বছরেও ভালো করেছে, আর আমার তো দারুণ লেগেছে। কিন্তু অভিযাত্রীর থেকে আমার মনে হয় এই প্যান্ডেলটা একটু বেশি ভালো লাগলো, আমার জানি না কেন আমার মনে হলো, যদিও অভিযাত্রীতে লাইটিংয়ের খেলা, কিন্তু এটা একটু ভালোই লাগলো।
এটা হচ্ছে তালপুকুর পাড়ে ওখানকার প্যান্ডেল। তো চলুন গাইস, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেলি লাইফস্টাইল উইথ সৌরভ, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।